টালিগঞ্জ থেকে এসছেন, ওদিকে এরকম নেই নার্সারি? আমরা তো এখানেই আসি। ও এখানে আছি, এখানে ভালো বলে যোধপুর পার্কেও আছে। আচ্ছা, এখানটা ভালো। আজকে চলে এসেছি পাটুলি নার্সারিতে কিছু গাছ কিনবো। আর এখান থেকে এবছর গাছ কেনা হয়নি, প্রত্যেক বছরই এখানে আসি গাছ কিনতে। এই নার্সারিতে যদি আসতে হয় তাহলে বাইপাসগামী যে কোনো বাসে উঠে পাটুলি মোড় নামতে হবে। আর রাস্তার ধারেই রয়েছে এই বিস্তীর্ণ অংশ জুড়ে নানা রকমের নার্সারি। ফ্লোটিং মার্কেটের একেবারে উল্টো দিকেই এই নার্সারি রয়েছে। সবে সবে বিকেল হয়ে আসছে, আর এখানে দেখো অনেক মানুষই কিন্তু গাছ কিনতে চলে এসেছে। আমি প্রত্যেক বছরই এখান থেকে শীতকালীন ফুলের কিছু গাছ কিনে আনি। এটা শ্রীকৃষ্ণ নার্সারি, দেখতেই পাচ্ছ। একটু পরেই আমি ওদের সঙ্গে কথা বলবো। নার্সারির সাথে সাথে এখানে নানা রকম ফুলের টবও কিন্তু তারা দোকানে রেখেছে। তোমার নার্সারির নামটা বলো। শ্রীকৃষ্ণ নার্সারি। কোথা থেকে এসছো? মগরাহাট থেকে এসেছি। হ্যাঁ, মগরাহাট। মগরাহাট, আচ্ছা। কতদিন এখানে ব্যবসা করো? আমি ডিসেম্বরে 1 তারিখ থেকে এসেছি। ও আচ্ছা। আর এখানে কি তুমি রিপোর্টিং করে দাও গাছ? হ্যাঁ। ও আচ্ছা, সব রকমের গাছ পাওয়া যায় তোমার কাছে? সার টার সব কিছু পাওয়া যায়? এখানেই দোকান না অন্য কোথাও দোকান আছে? এখানেই দোকান। আচ্ছা, বরাবর প্রতি বছর এখানে দোকান করো? আচ্ছা, 12 মাস থাকে এখানে দোকান। আচ্ছা আচ্ছা। ও, এই দেশি গাঁদা 30 টাকা। হ্যাঁ। আর এই যে যেগুলো ফুল হয়েছে বড় বড়, আর এগুলো? হ্যাঁ, এগুলো ইনকা 30 টাকা। এগুলো 30 টাকা? এই যে ইনকা। ও আচ্ছা। আর ওই যে ওপাশে যে বড় বড় গুলো? 50 টাকা। ওটা কোনো ইনকা। ইনকা? হ্যাঁ। ইনকা মানে কি? ইনকা মানে বলতে গেলে আমার দেশি গাঁদা, আর এটা হচ্ছে 12 মাস ফুটে, ওটা 12 মাস ফুটবে না, বুঝলেন? ও, ওটা 12 মাস ফুটবে না। হ্যাঁ। আচ্ছা, ইনকা গাদার 12 মাস থাকবে, কিন্তু ফুলটা 12 মাস হবে না। আর এই দেশি গাঁদা 12 মাস। 12 মাসের ফুল? আচ্ছা, এগুলো পার পিস 30 টাকা? হ্যাঁ। এখানে আমি তোমাদের দেখাচ্ছি যে কি কি গাছের চারা পাবে তোমরা। এটা 30 টাকা বলছো? একটু কম করে নাও, অনেকগুলো নিলে কত নেবে? 25 টাকা করে দেবেন। না, তুমি একটু কম করো। 25 টাকা করে দেবেন দিদি ভাই। 20 টাকা করে দাও। না, 20 টাকা হবে না? না, আমাদের 20 টাকা কিনে নিয়ে আসছে। তো এইগুলো? 30 টাকা। এই যে এগুলো হচ্ছে পিটুনিয়া ফুল, আর স্বল্প পরিসরে সস্তা, সুন্দর এবং মজবুত গাছ। আমার বাড়িতে খুব বিশেষ জায়গা নেই, তাই আমি প্রতি বছরই এই গাছগুলো কিনে আনি। আর প্রচুর কিন্তু ফলন দেয়, তেমন একটা যত্নের প্রয়োজন হয় না। প্রতিদিনই জল দিতে হয়, আর কিছু কলার খোসা ভিজিয়ে রাখি, আর সেই জলটাই দিন 15 অন্তর দিই। নানা রকম গোলাপ ফুল। গোলাপ গাছে বিশেষ একটা ফুল আমি ফোটাতে পারি না, তবু 3-4টে গোলাপ গাছ আছে, তাই এখান থেকে দেখেই মন ভরালাম। চলে এলাম এবার তারক নার্সারিতে, ওদের সঙ্গেও কিছু কথা বলে নেব। সব জায়গাতেই কিন্তু নার্সারির সঙ্গে সঙ্গে গাছ রয়েছে, আর এখানে নানা রকম ঘর সাজানোর পাতাবাহার গাছও কিন্তু আছে। বলো, তোমাদের নার্সারির নাম কি? তারক নার্সারি। কোথা থেকে এসছো তোমরা? আমরা এসেছি হ্যাঁ, মুচিসা। আচ্ছা, সেটা কোন ডিস্ট্রিক্ট পড়ে? মেদিনীপুর? না না, আমাদের ডায়মন্ড। ডায়মন্ড, আচ্ছা। এই ব্যবসা প্রতি বছর করো? সাউথ 24 পরগনা, মুচিসা থেকে এসছো। আর এই যে মাটির টবগুলো দেখতে পাচ্ছি, এগুলো কি তোমরা তাহলে? আমাদের পার্মানেন্ট। ও, এটা এখানে তোমাদের পার্মানেন্ট কাজ? আচ্ছা, এই নার্সারিটা পার্মানেন্ট তার মানে? সবার লাইন দিয়ে যত নার্সারি আছে সবার এখানে পার্মানেন্ট। কত করে? বাবা, নেওয়ার মতো দাম বলো। 150 টাকা একটা গাছ কিনলে বাকি গাছ কিনবো না? দেখো এই ফুলগুলো কি চমৎকার, কিন্তু এত দাম।
মানে হাত দেওয়ার উপায় নেই। দাঁড়িয়ে আছি এখন পাটুলি নার্সারিতে। আর নার্সারিতে নানা রকম ফুলের সম্ভার, গাছ দেখব, কিছু কিনবো। এই গাছগুলো ডায়ান্থাস, এগুলো কিছু কিনেছিলাম আগের বছর, কিন্তু বাড়িতে ছিলাম না, সব মরে গেছে। এবছরও আবার কিছু কিনে এনেছি। এখানে কেবল যে ফুলের গাছ পাওয়া যায় তা নয়, নানা রকম বনসাইও কিন্তু পাওয়া যায়, আবার নানা রকম পাতাবাহার গাছ। তাই যদি এখানে আসো তাহলে কিন্তু নিজের পছন্দ মতো গাছটা অবশ্যই পেয়ে যাবে। দেখো গোলাপগুলো কি সুন্দর। আমার তো ফুল দেখলেই মন ভরে যায়। এতক্ষণ যারা ভিডিওটি দেখছো, যদি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকো, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অল করে দিও, যাতে আমি যখনই কোনো ভিডিও দেব তখনই দেখে নিতে পারো। একটা কথা বলি, যে বাড়িতে গিয়ে যদি কেউ গার্ডেনিং করতে চাও তবে কিন্তু এখান থেকে লোক বাড়িতে যায়। তোমার দূরত্ব হিসেবে ওরা চার্জেস নেয় এবং বাড়িতে গিয়ে তোমার পছন্দ মতো ফুলের গাছ ওরা লাগিয়ে দিয়ে আসবে এবং তার পরিচর্যাও করে দিয়ে আসবে। গাছের সাথে সাথে এখানে নানা রকম ফুলের টব এবং সারও কিন্তু পাওয়া যায়। এখানে আমি দাঁড়িয়ে আছি সবুজ সংকেত নার্সারি। পরপর অনেক নার্সারি আছে এখানে। আর আমার সামনেই বেশ কিছু জন এসছেন যারা গাছ কিনে একেবারে রিপটিং করে গাড়িতে করে নিয়ে যাচ্ছে। রিপটিংয়ের খুবই সামান্য চার্জ, মাটি দিয়ে ওরা রিপট করে দিচ্ছে একেবারে সার সহ। সেজন্য যদি কেউ এখানে আসতে চাও তবে এখানে চলে আসতে পারো। সারা বছরই এখানে কম বেশি গাছ পাওয়া যায়, কেবল যে শীতকালেই এই নার্সারি থাকে বাকি সময় থাকে না তেমনটা কিন্তু নয়। দেখো এখানে গাড়ি দাঁড়িয়ে আছে আর সবাই কিন্তু এখান থেকে গাছ কিনছে। এই যে এখানে চন্দ্রমল্লিকা, শীতকালের নানা রকম ফুল দিয়ে সাজানো। তবে সব দোকানেই কিন্তু গাছের রেট প্রায় সমান, খুব বেশি বার্গেনিংও করেন না, মোটামুটি রিজনেবল প্রাইস। আর শুনলেই তো যে এখানে অনেকটাই সস্তা অন্যান্য জায়গার তুলনায় গাছ, তাই বালিগঞ্জ থেকেও এসে এখান থেকেই গাছ কিনে নিয়ে যাচ্ছেন। আমার সকল বন্ধুকে অসংখ্য ধন্যবাদ এভাবে আমার সঙ্গে থাকার জন্য। কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলো না কিন্তু যে কারা কারা এই নার্সারিতে এসেছো। আর যারা গাছ প্রেমিক বা ফুল ভালোবাসো, আমি আশা রাখি যে এই ভিডিওটা দেখে তারা অনেকটাই উপকৃত হবে। আর যদি ভালো লাগে তাহলে বাইপাসগামী যে কোনো বাস ধরে চলে আসতে পারো এই নার্সারিতে। ফ্লোটিং মার্কেটের একেবারে উল্টো দিকেই এই নার্সারি রয়েছে।
গাছের ব্যবহার্য মাটিও কিন্তু এখানে বস্তায় করে বিক্রি হয়। আমিও কিন্তু এক বস্তা মাটি এখান থেকে কিনে এনেছি। দেখো এখানে নানা রঙের বোগেনভ্যালিয়া, আর এই দেখেছো কত ফুলের টব। প্লাস্টিকের টবের সাথে সাথে মাটির টবও কিন্তু এখানে রয়েছে। বড় থেকে ছোট মাঝারি নানা রকম ফুলের টব পাওয়া যাচ্ছে। এই যে এগুলো হ্যাঙ্গিং টব, এগুলো প্লাস্টিকের টব। মাঝারি সাইজের প্লাস্টিকের টবগুলোর দাম ছিল 80 টাকা, তবে দুটো নিয়েছিলাম আমি, সেই জন্য 150 টাকায় দিয়েছে। আর এই হ্যাঙ্গিং মাঝারি সাইজের টবগুলোর দাম 80 টাকা করে। ওই যে আগেই বললাম, খুব বেশি বার্গেনিং এনারা করেন না, মোটামুটি যা দাম বলবেন তার থেকে 5-10 টাকা তুমি কম করতে পারবে। দেখো এখানে বড় বড় টবগুলো রয়েছে, আর এখানে রয়েছে বেশ কিছু বেগুনের চারা। এক দিদি এই বেগুনের চারাগুলো রিপটিং করে একেবারে বাড়িতে নিয়ে যাচ্ছেন। মাটির মধ্যে কি দিলে? কম্পোস্ট দিয়ে রিপটিং হবে। হ্যাঁ, মানি প্ল্যান্ট, মানি প্ল্যানে দেবে উনি। মানি প্ল্যান্ট বলছে না, বলছে মানি প্ল্যানে দেবে। গাছ কিনে যদি ক্লান্ত হয়ে পড়ো তাহলে এরকম আমার মতো বসে পড়বে রাস্তার ধারে, চায়ের দোকান, চা কেক যা ইচ্ছে খেয়েও নেবে। হাঁপিয়ে গেছি, এবার একটু চা খাবো।